আলাইকুম। এবারে টি-20 বিশ্বকাপে পিচের চাইতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাতাস। অর্থাৎ বাতাসের এগেইনস্টে নাকি বাতাসের ফরে বোলিং করবেন বোলাররা, তাদের স্ট্রেংথের জায়গাটা কোথায়, এটাই হতে পারে এই বিশ্বকাপের টার্নিং পয়েন্ট। জস বাটলার খুব রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন 2010 সালে ইংল্যান্ড যখন ক্যারিবিয়ানে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, পল কলিংউডের গবেষণার বিষয়বস্তুই ছিল কোন বোলার বাতাসের এগেইনস্টে ভালো, কোন বোলার বাতাসের ফরে ভালো। রিসেন্টলি একটা কথা হচ্ছিল যে আমেরিকাতে মোস্তাফিজুর রহমানকে ব্যবহার করা উচিত ছিল প্রথম দুইটা ম্যাচে বাতাসের এগেইনস্ট দিক থেকে, কিন্তু নাজমুল শান্ত ব্যবহার করেছিলেন বাতাসের ফরে। সো এই জায়গাগুলো নিয়ে কেন আলোচনা হচ্ছে, কেন মুস্তাফিজুর রহমানের বাতাসের এগেইনস্টে বোলিং করা উচিত, সেই ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে মুরাদ খান যুক্ত হচ্ছেন, তিনি স্পিন বোলিং কোচ শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট একাডেমি এবং সেই সঙ্গে স্পিন কোচ সিলেট স্ট্রাইকার্স বিপিএল ফ্র্যাঞ্চাইজি। মুরাদ স্যার, ইভেন আপনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রিমিয়ার ডিভিশন টিমটারও স্পিন বোলিং কোচ ছিলেন।